কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব কি দেখানো হচ্ছে এবং কি দেখানো হচ্ছে না তার সম্পর্কে। তো আমরা যদি কেবল যা আমাদের দেখানো হয় তা দেখি, আমরা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বাড়াতে পারি না। বিপরীতভাবে আমাদের দেখানো জিনিসগুলো যদি আমরা কখনো না দেখি, আমরা সরাসরি বা পদ্ধতিগতভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশ করতে ব্যর্থ হই। আমাদের চিন্তা করার ক্ষমতা প্রকৃতি বৃদ্ধি ঘটে যখন আমরা উভয় দেখতে পাই কি দেখানো হয় এবং কি দেখানো হয় না। এই যে দ্বৈত ক্ষমতা আমাদের সমালোচনামূলক এবং গভীরভাবে চিন্তা করতে সক্ষম করে। আমরা কিভাবে উপলব্ধি করি এবং সিদ্ধান্ত গ্রহণ করি তার জন্য দৃষ্টি একটি প্রাথমিক নির্দেশিকা। তবুও বিশ্ব প্রায় আমরা যা দেখি তা প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণ করে, সেটি সমাজ, সংস্কৃতি, মিডিয়া বা সরকারের মাধ্যমে হোক। আর এই নিয়ন্ত্রণ যাই হোক সবসময় অসৎ উদ্দেশ্য নয়। পিতামাতা, শিক্ষক এবং পরামর্শদাতারা প্রায় আমাদের নির্বাচিত জিনিসগুলো দেখান যাতে আমরা আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারি ও পদ্ধতিগতভাবে শিখতে পারি এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বিকাশ করতে পারি। তো আমাদের কাছে যা প্রকাশ করা হয় তা ক্রমান্বয়ে বা বৃদ্ধি করে। তারা আমাদেরকে একেবারে অত্যাধিক তথ্য দ্বারা আবির্ভূত হওয়ার এড়াতে সহায়তা করে, যা দৃশ্যমান তা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে শেখায়। তো আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের অবশ্যই যা দৃশ্যমান নয় তা নিয়ে প্রশ্ন করতে শিখতে হবে। তো এর মধ্যে জিজ্ঞাসা করা হয় যে কেন কিছু লুকানো আছে, কে তা লুকিয়ে লাভবান হতে পারে এবং এই যে অদৃশ্যতা থেকে কি প্রভাব দেখা যায়। অধিকা বাস্তবে অনুমান বা ব্যাখ্যা করার এই ক্ষমতা সত্য জ্ঞানের একটি বৈশিষ্ট্য। ভগবদ্গীতায় 15 অধ্যায় 10 নং শ্লোকে এই ক্ষমতাটিকে জ্ঞানের চোখ হিসাবে উল্লেখ করেছেন। সত্য বোঝার শুরু হয় মনোযোগ সহকারে যা দেখানো হয়েছে তা পর্যবেক্ষণ করে, সমালোচনামূলকভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশ করে এবং তারপর দৃশ্যমান বাইরে কি হয়ে রয়েছে তা বোঝানোর জন্য অগ্রগতি হয়। আর এই অগ্রগতির প্রতিফলিত করে যে কিভাবে শিক্ষা ক্রমবর্ধমানভাবে কাজ করে, বাস্তব থেকে শুরু করে এবং অধরার দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি সাধারণ খাবারের প্রশংসা করা মানে শুধু স্বাদ উপভোগ করা নয়, বরং কৃষক, পরিবহনকারী, বাবুর্চি এবং প্রকৃতির উপহারে কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া। আর এই প্রতিফলনকে আরো গভীরভাবে নিয়ে গেলে কেউ দেখতে পায় দিব্য অদৃশ্য হাত এর বিধানগুলো সাজায়। একইভাবে ভগবদ্গীতার 10 অধ্যায় 41 নং শ্লোকে সেখানে বলা হয়েছে যে আমাদের মনে করিয়ে দেয় যে এই জগতের আকর্ষণীয় সবকিছু কৃষ্ণের পরম আকর্ষণের স্ফুলিঙ্গ প্রতিফলিত করে। আর এই বিশ্বের নির্দিষ্ট জিনিসগুলোর সৌন্দর্য বা মোহনীয়তা পর্যবেক্ষণ করা আমাদেরকে তাদের যে ঐশ্বরিক উৎস অনুমান করতে পরিচালিত করতে পারে। তো 10 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে তার যে বিভূতি সম্বন্ধে আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। তো 15 অধ্যায়ের 10 নং শ্লোকে তিনি বলছেন, তারা বুঝতে পারে না যে কিভাবে একটি জীব তার দেহ ত্যাগ করতে পারে এবং তারা বুঝতে পারে না যে প্রকৃতির মন্ত্রে সে কি ধরনের দেহ উপভোগ করে। কিন্তু যার চোখ জ্ঞানে প্রশিক্ষিত সে এইসব দেখতে পারে। এবং আমরা ভগবদ্গীতা থেকে 3টি শক্তিশালী পাঠ শিখতে পারি। তো ভগবদ্গীতা থেকে আমাদের জন্য যে 3টি শক্তিশালী পাঠ রয়েছে, যে প্রথম যে বিষয়টি হচ্ছে আপাতত আপনার নিয়তকে বা আপনার যে উদ্দেশ্যকে আপনি শুদ্ধ করুন। এবং এই অপবিত্র উদ্দেশ্য যখন আমরা ধন সম্পদ, সুনাম, উপাধি, শ্রেষ্ঠ উপকরণের সমৃদ্ধির জন্য যখন কাজ করি তখন অবশ্যই পরিবর্তন করতে হবে। তো আমরা ভগবানকে খুশি করার আন্তরিক যে অভিপ্রায় আমাদের কাজগুলো করতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে প্রচেষ্টার উপর আমাদেরকে প্রকাশিত করুন। মনে রাখবেন, ফলাফল আপনার হাতে নয়,
আপনি যখন নিজেকে ফলাফল থেকে বিচ্ছিন্ন করতে পারেন, তখন আপনি একটি অসাধারণ অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তির আবিষ্কার করবেন। কর্ম তোমার যে ফল, সেটা ভগবানের হাতে, আর কর্মটা তোমার হাতে। তো তৃতীয় যে বিষয়টি হচ্ছে, মন এবং ইন্দ্রিয়ের আবেগ এবং ভাগিদকে বশীভূত করে নিজেকে বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখুন। এটা দৃঢ় সংকল্প বজায় রাখবার এবং উচ্চতর উদ্দেশ্য অনুভূতি নিয়ে আপনার জীবনে এগিয়ে যাওয়ার উপায়। আমাদের যে এসব নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, সেই নেগেটিভ চিন্তা ভাবনাকে সবসময় আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আর তা নেগেটিভ চিন্তাকে কিভাবে আপনি পরিহার করবেন? যদি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মনকে ঘিরে রাখে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি? প্রথমটি হলো, কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা বা হালকা ভাবা উচিত নয়। হালকা ভাবার চেষ্টা করবেন না। হালকা ভাবলে আপনার চিন্তা তখনই থেমে যাবে এবং আপনার মনকে সে আঁকড়িয়ে ধরবে। দ্বিতীয় হচ্ছে যে, আপনি প্রতিস্থাপন করুন। প্রতিটি নেগেটিভ চিন্তার পিছনে একটি ত্রুটিপূর্ণ বিশ্বাস রয়েছে। আপনি সে বিশ্বাসটি প্রশ্নবৃদ্ধ করুন, যা নেগেটিভ চিন্তা ভাবনা বা হতাশার কথা চিন্তা করে। তারপরে একটি ইতিবাচক চিন্তার দ্বারা প্রতিস্থাপন করুন। আর তৃতীয় যে ধাপটি হচ্ছে, সেটা হচ্ছে আপনি শিলমোহর করুন, যা পরমানন্দ ইতিহাস বা ইতিবাচক চিন্তার পুনরাবৃত্তি করুন, যতক্ষণ না পর্যন্ত আপনার মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি, এটিকে আপনার স্বাভাবিক মানসিকতায় নিয়ে আসে। জ্ঞান চক্ষু শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। যে জ্ঞান ব্যতীত কেউ বুঝতে পারে না যে একটি জীব কিভাবে তার বর্তমান দেহ ত্যাগ করে পরবর্তী জীবনে সে কি রূপ ধারণ করতে চলেছে। এমনকি কেউ সে একটি নির্দিষ্ট দেহে বাস করছে, তাও বুঝতে পারে না। এর জন্য ভগবদ্গীতায় এবং একজন সত্যবাদী আধ্যাত্মিক গুরুর কাছ থেকে শোনা অনুরূপ সাহিত্য থেকে বোঝার প্রচুর পরিমাণে জ্ঞানের প্রয়োজন। যিনি এই সমস্ত জিনিস উপলব্ধি করতে প্রশিক্ষিত হন, তিনি হচ্ছেন ভাগ্যবান। প্রতিটি জীব নির্দিষ্ট পরিস্থিতিতে তার দেহ ত্যাগ করেছেন, আর সেই নির্দিষ্ট পরিস্থিতিতে জীবনযাপন করছেন এবং বস্তুগত প্রকৃতির মন্ত্রে সে নির্দিষ্ট পরিস্থিতি ভোগ করছে। ফলে ইন্দ্রিয় ভোগের মোহে সে নানা রকম সুখ দুঃখ ভোগ করছে। যে ব্যক্তিরা চিরকালের জন্য লালসা আকাঙ্ক্ষার দ্বারা বোকা হয়, তারা তাদের দেহের পরিবর্তন এবং একটি নির্দিষ্ট দেহের তাদের অবস্থান বোঝায় সমস্ত শক্তি হারিয়ে ফেলে তারা তা অনুধাবন করতে পারে না। তো যারা আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটিয়েছে, তারা অবশ্যই দেখতে পান যে আত্মা দেহ থেকে আলাদা এবং নিজের শরীরকে পরিবর্তন করে বিভিন্ন উপায়ে তারা উপভোগ করে। তো এই ধরনের জ্ঞান সম্পন্ন ব্যক্তি বুঝতে পারে যে এই বস্তুগত অস্তিত্ব শর্তযুক্ত জীব সত্তা কিভাবে কষ্ট পাচ্ছে। তাই আমরা যারা কৃষ্ণ চিন্তা ভাবনায় অত্যন্ত বিকশিত, তারা সাধারণভাবে মানুষকে এই জ্ঞান দেওয়ার জন্য যথা সাধ্য চেষ্টা করেন, কারণ তাদের শর্তাধীন জীবন খুবই কষ্টকর। তো তাদের এটি থেকে বেরিয়ে আসা উচিত। কৃষ্ণ চিন্তাময়, কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত। আধ্যাত্মিক জগতে স্থানান্তরিত করার জন্য নিজেদেরকে মুক্তি করা একান্ত প্রয়োজন। তাই আমাদের জীবনে বা আমরা যা কেবল বা আমাদেরকে যা দেখানো হয় তাই দেখি, কিন্তু আমাদেরকে গভীরভাবে চিন্তা করে আমাদের আধ্যাত্মিকতাকে বাড়াতে পারি। আমাদের দেখানো জিনিসগুলো যদি আমরা কখনো না দেখি, আমরা সরাসরি তার পদ্ধতিগতভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশ করতে আমরা ব্যর্থ হব। তো আমাদের চিন্তা করার ক্ষমতা প্রকৃত বৃদ্ধি করে আমরা উভয় দেখতে পাই কি দেখানো হচ্ছে, কি দেখানো হয় না, এবং আমাদেরকে আধ্যাত্মিকতার যে গভীর মহান শাস্ত্র এবং গুরুদেবের সেই নির্দেশ অনুসারে আমাদেরকে আধ্যাত্মিকতার দিকে, কৃষ্ণ ভাবনার দিকে সদা সর্বদা নিযুক্ত থাকা। হরে কৃষ্ণ।